শবে মিরাজের ঘটনা বাস্তব নাকি স্বপ্ন? শবে মিরাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনন্য এক অলৌকিক ঘটনা, যা সংঘটিত হয়েছিল নবুয়তের 10ম বছর। তারিখটি 27 রজব বলা হলেও এই ব্যাপারে বিস্তর মতভেদ রয়েছে। শব ও মিরাজ উভয়ই আরবি শব্দ। শব অর্থ রাত, মিরাজের শাব্দিক অর্থ ঊর্ধ্বগমন, উপরে ওঠা, আরোহণ, সিঁড়ি বা সোপান। ইসলামী পরিভাষায় শবে মিরাজ দ্বারা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে সপ্তম আসমান ও সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন সফরকে বোঝায়। এই সফরে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে নিজের কাছে ডেকে নেন। এটি অতি অল্প সময়ে অকল্পনীয় বিশাল দূরত্বের সফর হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সশরীরে সফরটি করেছিলেন তা অনেকে গ্রহণ করতে পারছেন না। এমনকি কিছু কিছু ইসলামী শরিয়া বিশেষজ্ঞও স্বীয় জ্ঞানের সীমাবদ্ধতাকে একমাত্র সম্বল করে মনে করেন যে শবে মিরাজ স্বপ্নযোগে সংঘটিত হয়েছিল। অথচ একমাত্র গায়েবের মালিক প্রজ্ঞাময় আল্লাহ তাআলা শবে মিরাজকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন আমরা সহজেই বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তা সশরীরে সংঘটিত হয়েছিল। শবে মিরাজের সেই বর্ণনা সংক্ষেপে তুলে ধরা যাক। প্রথমেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত রাত্রিকালীন সফরের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা হয়। এজন্য জিবরাইল আলাইহিস সালাম তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ড বের করেন, তা জমজমের পানি দিয়ে ধৌত করে যথাস্থানে প্রতিস্থাপন করেন। হিকমত ও ঈমানে পরিপূর্ণ একটি সোনার তস্তরী তার বক্ষে ঢেলে দেন। হাদিস নম্বর 342, বুখারী শরীফ প্রথম খণ্ড। হাদিস নম্বর 3103, 3605, বুখারী শরীফ ষষ্ঠ খণ্ড। উভয় খণ্ডই ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত। এই সফরটি স্বপ্নযোগে সংঘটিত হলে এইরূপ করার আদৌ প্রয়োজন ছিল না। আমরা পবিত্র কোরআনের কয়েকটি আয়াত এবং কিছু হাদিসের দিকে এবার লক্ষ্য করি। পবিত্র ও মহিমময় তিনি, যিনি তার বান্দাকে রজনী যুগে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখাবার জন্য। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈল আয়াত 1। তা তো কেবল উহি, যা তার প্রতি প্রত্যাদেশ হয়। তাকে শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞা সম্পন্ন। সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল, তখন সে ঊর্ধ্ব দিগন্তে। সূরা নাজম আয়াত 4 থেকে 7। সে তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছে। সূরা তাকবীর আয়াত 23। নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া। সূরা আন-নাজম আয়াত 13 থেকে 15। তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। সে তো তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল। সূরা আন-নাজম আয়াত 17 ও 18। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার নিজস্ব আকৃতিতে দুবার দেখেছেন। তার ছিল 600 ডানা। হাদিস নম্বর 4495, 4496, 4497, বুখারী শরীফ অষ্টম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে স্বরূপে দেখেন দুবার। সহিহ মুসলিম হাদিস নম্বর 177। প্রথমবার দেখেন মিরাজের পূর্বে মক্কার বাতহা উপত্যকায় 600 ডানা বিশিষ্ট বিশাল অবয়বে। তিরমিজি 3278, 3283 নম্বর হাদিস।
এছাড়াও উপর উল্লেখিত বুখারী শরীফের 342, 3103 ও 3605 নম্বর হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মিরাজে কিভাবে প্রথম আকাশ থেকে সপ্তম আকাশে ও সিদরাতুল মুনতাহায় যান, কোন আকাশে কোন নবী আলাইহিস সালামের সাথে দেখা হয় এবং কিভাবে মুসা আলাইহিস সালামের পরামর্শক্রমে 50 ওয়াক্ত সালাত কমিয়ে 5 ওয়াক্ত করা হয় তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। এবার উক্ত আয়াত ও হাদিসগুলি পর্যবেক্ষণ করে দেখা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে স্বরূপে দুইবার দেখেছেন। প্রথমবার মিরাজের পূর্বে দুনিয়াতে এবং দ্বিতীয়বার মিরাজের সময় সিদরাতুল মুনতাহায়। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রথমবারের মতো দ্বিতীয়বারও সশরীরেই দেখেছেন, স্বপ্নযোগে নয়। এটা যে কারো বুঝবার কথা। সশরীরে দেখা ও স্বপ্নযোগে দেখা এক কথা নয়, ফলে তা তুলনাযোগ্য নয়। তাই তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আন-নাজমের 18 নম্বর আয়াতে বর্ণিত দেখাকে চোখের দেখা চাক্ষুষ হিসেবে বর্ণনা করেছেন। হাদিস নম্বর 3606, বুখারী শরীফ, 6ষ্ঠ খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত। শবে মিরাজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নিয়ে যাওয়া হয় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সপ্তম আসমান ও সিদরাতুল মুনতাহায়। এই সফরটি দুই অংশে বিভক্ত হওয়ার কারণ, পুরো সফরটি যদি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যেই সীমাবদ্ধ থাকত তবে তা স্বপ্নযোগে সংঘটিত হওয়ার ভাবনাটি সঙ্গতি নয় বলেই বিবেচ্য হতো। তাই একই ব্যক্তির একই সফরে দ্বিতীয় অংশটির সফর ও স্বপ্নযোগে সংঘটিত হওয়ার ভাবনাটিও যে সঙ্গত নয় তা যেন বিবেচনা করার সুযোগ তৈরি হয়। উপর উল্লিখিত সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আবদিহি বান্দা শব্দ ব্যবহার করা হয়েছে, যা দেহ ও রূহ উভয়কে বোঝায়। অতএব সিদ্ধান্তে আসা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল সশরীরে ও জাগ্রত অবস্থায়, অর্থাৎ তার শরীর ও রূহ উভয় সহ। শবে মিরাজ একটি বাস্তব ঘটনা, তা স্বপ্ন নয়। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নৈকট্য লাভের সশরীরে স্বর্গীয় সফর এবং এই সফরে শবে মিরাজ তুল্য সালাত মানব জাতির জন্য এক অনন্য উপহার।